বয়স যত বাড়তে থাকে আমাদের চুলও তত কমতে থাকে। তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটা ম্যাজিক্যাল হেয়ার কেয়ার রুটিন যেটা ফলো করলে 1 মাসে তোমাদের দেখবে চুল পড়া বন্ধ হয়ে যাবে। বিগত 6 মাস আগে আমিও কিন্তু এক্সেসিভ হেয়ার ফল ফেস করছিলাম। তারপরে যখন আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা চেঞ্জ করলাম তখন থেকে কিন্তু আমার চুল আরো বেশি হেলদি অ্যান্ড স্ট্রং হয়েছে। তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি দৌড়ে গিয়ে আমার গাছগুলোকে আগে দেখি যে এগুলো ঠিক আছে কিনা। তারপরে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম মৌরির জল, এটাকে এবার খাবো। মৌরির জল বা ফেনেল ওয়াটার এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। যাদের ডাইজেশনের সমস্যা রয়েছে, ব্লোটিং এর বা কনস্টিপেশনের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই ওভারনাইট সোকড ফেনেল ওয়াটারটা খেতেই পারো। এবং অনেকেই আমাকে বলে, দিদি এমন একটা সুপারফুড বলো যেটা খেলে আমাদের মেটাবলিজম রেটটা আরো হাই হবে। তোমরা জানো করোনার সময় আমরা সবাই ভাবছিলাম কোন ফলটা খেলে বা কোন খাবারটা খেলে মেটাবলিজম বুস্ট হবে। তোমরা কিন্তু এই জলটা খেতে পারো। এটার মধ্যে এমন কিছু প্রপার্টিজ থাকে যার ফলে আমাদের মেটাবলিক রেট অনেক বেশি বেড়ে যায়। আর সব থেকে বড় কথা, এটা আমাদের শরীরের যে নিউট্রিয়েন্টস অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে না, সেটাকে আরো বেশি বাড়িয়ে দেয়, যার ফলে নিউট্রিশনাল বেনিফিটসও আমরা পাই। এবং এর মধ্যে থাকে পটাশিয়াম, যেটা আমাদের ব্লাড প্রেশারকে মেনটেন করতে সাহায্য করে। মোস্ট ইম্পর্টেন্টলি মৌরির মধ্যে থাকে ফাইটোএস্ট্রোজেন, যেটা আমাদের শরীরের যে হরমোনাল ইমব্যালেন্স সেটাকে ঠিকঠাক করতে সাহায্য করে। তাছাড়া এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভাইটামিন সি থাকে, যেটা আমাদের ইমিউনিটিকে ঠিক করতে কিন্তু অনেকভাবে হেল্প করে। সুতরাং একটা মর্নিং ড্রিঙ্ক যেটা খেলে তোমরা এতগুলো উপকার পাবে, সবকটা তোমাদেরকে বলে দিলাম। নাও ইটস ইয়োর চয়েস যে তোমরা এই রুটিনটা ফলো করবে কিনা। সবসময় মনে রাখবে যে কোনো হেয়ার কেয়ার রুটিন মেনটেন করার আগে একটা হেলদি ব্যালেন্স ডায়েট ফলো করা কিন্তু খুবই দরকার। তার জন্য সকালবেলা আজকে ব্রেকফাস্টে আমি কি নিয়েছি, হাফ রুটি, তার সঙ্গে একটা ভেজিটেবলস এর সবজি। ওকে, তো এবার আমি রান্নাঘরে এসে দেখছি মা বানাচ্ছে দহি বড়া। অ্যাকচুয়ালি মা না, দাদা বানিয়েছে। আর এটা দেখতে এত সুন্দর ছিল। এটা এখন খেলে ভাত খেতে পারবো না, তাই এটা সন্ধেবেলা খাবো। তোমরা যদি দহি বড়ার রেসিপি চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি দাদাকে বলবো তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে, ঠিক আছে? সো আজকে আমি তোমাদের সঙ্গে আমার উইকলি হেয়ার কেয়ার রুটিন শেয়ার করছি। আমি কি কি করি শ্যাম্পু করার আগে সেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সামারে মেনলি যেটা আমি ফেস করি, সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে আমার চুল প্রচন্ড ঘামায় আর প্রচন্ড নোংরা হয়। জানি না কেন, তেল তেল হয়ে যায়। বেসিক্যালি অয়েলের পরিমাণটা হয়তো বেশি, তার জন্য। তো সেটার জন্য আমি কি করি, প্রথমে শ্যাম্পু করার আগে চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিই, ভালোভাবে কোম করে নিই। তারপরে কিন্তু আমার চুলে একটা টোনার ব্যবহার করি। টোনারটা অলরেডি রেসিপি তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করেছি। তোমরা যারা এখনো দেখোনি ব্লগটা, দেখো, ওপরে ভিডিওটা ট্যাগ করে দিলাম, দেখে নিতে পারো, ঠিক আছে? সো আমার উইকলি হেয়ার কেয়ার রুটিনের প্রথম অংশে পরে হচ্ছে একটা হেয়ার টোনার ব্যবহার করি আমি শ্যাম্পু করার ঠিক 1 ঘন্টা আগে। কারণ এটা একটুখানি কিছুক্ষণ ম্যাসাজ করার পরে আমি হেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। এটা একটা কারি লিভস দিয়ে বানানো হেয়ার টোনার। তোমরা যারা জানো তাদেরকে তো নতুন করে বলতে হবে না, বাট যারা জানো না তাদের জন্য বলি, এটা আমি আমার হেয়ার স্ক্যাল্পে যে সমস্ত জায়গায় আমার ফিল হয়েছে যে আমার হেয়ারটা থিনিং হয়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করে ভালোভাবে আমি ম্যাসাজ করি। ওকে, তো চলো এবার আমরা একটা হেয়ার মাস্ক প্রিপেয়ার করে নিই। তার জন্য আমরা কি কি নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে নিই। প্রথমেই নিচ্ছি একটা এগ, তার সঙ্গে নিয়েছি কার্ড ইয়োগার্ট বা দই। ওকে, টক দই। তো আমরা ডিমটার কিন্তু শুধুমাত্র সাদা অংশটাই নেব, এগ হোয়াইটটাই নেব, কারণ এগ হোয়াইটের মধ্যে থাকে হাই প্রোটিন কন্টেন্ট, যেটা আমার হেয়ার ফলিকলসকে স্ট্রেংথেন করতে সাহায্য করবে, তার সঙ্গে আমার হেয়ার গ্রোথকে আরো বেশি প্রমোট করে দেবে। এবং এর মধ্যে থাকে এমন কিছু প্রোটিন অ্যান্ড নিউট্রিয়েন্টস যেটা আমার চুলকে খুবই শক্ত করবে, মজবুত করবে। যাদের ব্রেকেজের সমস্যা রয়েছে তারা কিন্তু এটাকে ইউজ করতে পারো, এবং যাদের প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, 100টার বেশি হেয়ার ফল হচ্ছে, তারাও কিন্তু এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে পারো। এবং সব থেকে বড় কথা, এগ হোয়াইটের মধ্যে থাকে এমন কিছু প্রপার্টিজ যেটা আমাদের চুলকে খুব বেশি সিল্কি করে দেয়, শাইনি করে দেয়। এটা তো তোমরা লাইভ রেজাল্ট দেখতেই পাবে। আমি হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করার পরে আমার চুলটা কিরকম হয়ে যায়, আগে দেখিয়েছি বিফোর লুক, আফটার লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই হেয়ার মাস্কটা যদি উইকলি কেউ 2 to 3 টাইমস অ্যাপ্লাই করো, রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনে থাকবে। তোমরা আমাকে নিজেরা কমেন্ট করে বলবে তখনই যে দিদি এটা আমাদেরকে হেল্প করেছে। তার আগে আমাকে কমেন্ট করতে হবে না। এটুকু কনফিডেন্স আমার নিজের মধ্যে রয়েছে যে আমি তোমাদেরকে যেটা বলছি সেটা কিন্তু সত্যি।
সত্যিই ফল দেবে। যাদের হেয়ার টেক্সচারটা খুবই ড্রাই হয়ে গেছে, রাফ হয়ে গেছে, তোমরা একটু স্মুথ করতে চাও চুলটা এবং ম্যানেজেবল করতে চাও, তারা কিন্তু এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করতে পারো। যাদের প্রচন্ড ফ্রিজি হেয়ার, একদম ম্যানেজেবল নয়, তারা ইউজ করতে পারো। আর যাদের আমার মতন অয়েলি স্ক্যাল্প হয়ে যায় একদিন শ্যাম্পু না করলেই, তারাও কিন্তু এই হেয়ার মাস্কটা চোখ বুঝে ব্যবহার করতে পারো। কারণ এই হেয়ার মাস্কটা ব্যবহার করার পরে কিন্তু আমাদের স্ক্যাল্পে এক্সেস যে অয়েল প্রোডাকশন বা গ্রিসিনেস হয়ে যাওয়া, এটা হতে দেয় না। তাছাড়াও এর মধ্যে থাকে ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, যেটা আমাদের হেয়ার স্ক্যাল্পের যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলো দরকার হয় সেই নারিশমেন্টটা দিতে কিন্তু সাহায্য করে। তাছাড়াও এর মধ্যে এমন কিছু এনজাইম রয়েছে যেটা তোমাদের যাদের ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে বা স্ক্যাল্পে প্রচন্ড নোংরা জমে, সেটাকে রিমুভ করতেও কিন্তু সাহায্য করবে। সুতরাং বুঝতে পারছো, এই হেয়ার মাস্কটা ইউজ করে কিন্তু তোমরা অনেকভাবে বেনিফিট পাবে। তো এবার এটাকে অ্যাপ্লাই করার পালা। তার জন্য আমি দেখতে পাচ্ছ মাঝখান থেকে একটা শীতে করে নিয়েছি। এবার এটাকে আমি আমার পুরো চুলে, স্ক্যাল্প থেকে পুরো চুলে হেয়ার লেন্থে অ্যাপ্লাই করব। ওকে, সো অনেকেরই কোয়েশ্চেন থাকে যে মাস্ক গুলো আমরা কি হেয়ার লেন্থে অ্যাপ্লাই করবো না স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারবো। তোমরা কিন্তু স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাছাড়া তোমাদের আরো একটা কোয়েশ্চেন আসা উচিত যে আমি কেন কার্ড ইউজ করলাম। কারণ কার্ড হচ্ছে একটা ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে আমাদের চুলকে ময়েশ্চার প্রদান করতে। যাদের প্রচন্ড ড্রাই হেয়ার, ফ্রিজি হেয়ার, তারা কিন্তু এই হেয়ার মাস্কটা একবার অ্যাপ্লাই করে দেখো। আমি তোমাদেরকে 110% শিওরিটি নিয়ে বলছি, এটা তোমাদেরকে হেল্প করবেই করবে। আমি তোমাদেরকে যে কটা হেয়ার মাস্কের ডিআইওয়াই শেয়ার করেছি, প্রত্যেকটা হেয়ার মাস্ক কিন্তু প্রচন্ড হেল্পফুল। অ্যাটলিস্ট আমার চুলে তো হেল্প করেছে। আমি এতগুলো এক্সপেরিমেন্ট করেছি যে আমার কিন্তু নতুন চুল গজাচ্ছে, সেটা আমি নিজে লক্ষ্য করছি আমার চুলে। ঠিক আছে, আর যাদের প্রচন্ড ড্যান্ড্রফের সমস্যা, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ রয়েছে কার্ডের মধ্যে, যার জন্য কিন্তু এই হেয়ার মাস্কটা ড্যান্ড্রফের ট্রিটমেন্ট হিসেবেও কাজ দেবে। আর আমি প্রত্যেক দিনে একটা কমেন্ট পাবো যে দিদি সপ্তাহে কতদিন শ্যাম্পু করা উচিত। কারণ আমরা জানি প্রত্যেকদিন শ্যাম্পু করলে চুল নাকি নষ্ট হয়, চুল আরো বেশি উঠতে শুরু করে। দেখো, এটা কিন্তু একটা মিথ, এটা কিন্তু একটা কুসংস্কার। ঠিক আছে, প্রত্যেক দিন শ্যাম্পু যদি তুমি করো, তোমার চুলে কোনো নোংরা জমতে পারবে না। ঠিক আছে, তোমরা তো জানোই আমাদের চুলে বাইরে যখন বেরোই, যত বাইরের পলিউশন, নোংরা, সমস্ত কিছু আমাদের স্ক্যাল্পের মধ্যে এসে জমা হয়, যার ফলে পরবর্তীকালে সেটা ড্যান্ড্রফ, ফাঙ্গাল ইনফেকশনস হয়। সুতরাং তোমরা একদিন পর পর শ্যাম্পু করো, কোনো ব্যাপার না। তোমরা যে কোনো ডার্মাটোলজিস্টকে দেখিয়ে নিতে পারো, তারাও কিন্তু সেম কথাই বলবে, বা তোমরা গুগল করে দেখতে পারো, সেম ইনফরমেশনই কিন্তু তোমরা পাবে। সো আমার হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি এটাকে 30 to 45 মিনিটস এর জন্য রেখে দেবো। তার আগে আমি একটা হেয়ার ক্যাপ পরে নিচ্ছি, যাতে আমার জামাটা নোংরা না হয়। আর তোমরা যদি এই হেয়ার ক্যাপটার লিঙ্ক চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা দেখতে পারো, সেখানে কিন্তু আমি অলরেডি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। আর দেখো, আমাকে কেমন জোকারের মতন লাগছে না হেয়ার ক্যাপটা পরার পরে? যাই হোক, এটা আমার কাজে লাগলেই হলো, আমাকে যেমনই দেখতে লাগুক সেটা আমার কোনো যায় আসে না। তো এবার আমি একটু ফল খাবো প্রত্যেক দিনের মতন। আজকে আমি নিয়েছি কি জানো, বেদানা। কারণ ওই যে ডক্টর আমাকে বলেছে শরীরে রক্ত কম, রেড ব্লাড সেলস কম, তো তার জন্য আমাকে এখন একটু বেদানা খেতে হবে। বেদানার মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ব্লাড সেলসকে বিভিন্ন ফ্রি র্যাডিক্যালস থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এ কি, এটা তো কাটার পরে ভেতরটা একদমই সাদা। তো যাই হোক, যেরকম আছে সেটাই খেয়ে নি। তো আজকে মাকে বললাম একটু পেঁয়াজি বানানোর জন্য। তো মা এটা বানাতে থাকুক, ততক্ষণ আমি তোমাদের কিছু কমেন্ট পড়তে থাকি। আর ওদিকে আমার হেয়ার মাস্কটা এখনো শুকোয়নি, শুকোক, তারপরে তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। ফার্স্ট কমেন্ট করেছে মিস পিউ, লিখেছে দিদি তুমি হেয়ার অয়েল দেখাও। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি হেয়ার অয়েলের একটা ডিআইওয়াইও শেয়ার করে দেবো। ঠিক আছে। নেক্সট কমেন্ট করেছে আরে ফাহাই দি, এই টোনারটা কদিন স্টোর করতে পারবো? দেখো, ভিডিওতে ভালোভাবে বলে দিয়েছি, 1 সপ্তাহ তোমরা স্টোর করতে পারবে টোনারটা। নেক্সট কমেন্ট করেছে সুমন্ত ঘোষ, দি কারি পাতা দিয়ে অয়েল বানানো যাবে? না হলে একটা অয়েল বলে দাও। আচ্ছা, তোমরা সবাই যখন অয়েলে ডিআইওয়াই চাচ্ছ, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে একটা অয়েলের ডিআইওয়াই শেয়ার করে দেবো। লিখেছে দেবমণি সাহা, থ্যাংক ইউ দিদি, ইয়োর ভিডিওস আর টু মাচ ইনফরমেটিভ, থ্যাংক ইউ সো মাচ। রিমি বারুই বলছি, মেথি আর কারি পাতার যে হেয়ার মাস্কটা তুমি দেখিয়েছো, ওটা ইউজ করার পর কতক্ষণ রাখতে হবে প্লিজ বলো। ওটা ইউজ করার পরে 30 to 45 মিনিটস রাখতে হবে। যে কোনো হেয়ার মাস্কই কিন্তু 30 থেকে 45 মিনিট চুলে রাখলেই এনাফ, ততক্ষণে চুলটা ভালোভাবে হেয়ার মাস্কটা অবজর্ভ করে নেয়। ওকে। নেক্সট কমেন্ট করেছে সুমিত্র সর্দার, হাই দিদি, তুমি ব্রেকফাস্টের রেসিপিটা বলো ওটসটা বাদে, আর ডিনারটা বলো প্লিজ প্লিজ। পিনাট বাটার বাদে ব্রেকফাস্ট বলো, 2-3টে অপশন বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন ওটস আর পিনাট বাটার ছাড়া যে কোনো ব্রেকফাস্টের রেসিপি চাইছো,
তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজিটা ভাজাও হয়ে গেল। এবার আমি স্নান করে চলে এসেছি চুলে। আমি এই লরিয়ালের নো হেয়ার কাট ক্রিমটা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি, তাই তোমাদেরকে আর দেখালাম না, জাস্ট প্রোডাক্টটা দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। দেখতে পাচ্ছ চুলটা কতটা ম্যানেজেবল লাগছে, শাইনি অ্যান্ড সিল্কি লাগছে। মোর ওভার সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চুলটা হেলদি লাগছে। তো তোমরাও এই হেয়ার মাস্কটা উইকলি 2 to 3 টাইমস অ্যাপ্লাই করে দেখো, রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনেই রয়েছে। দেখতে পাচ্ছ চুলটা কত বেশি শাইনি লাগছে। সুতরাং তোমরাও এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করো, আমাকে ইনস্টাগ্রামে ফটো শেয়ার করো, আমাকে ট্যাগ করো, আমিও দেখতে চাই তোমরা এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে কোনো হেল্প পেলে কি পেলে না। আর আমার কিন্তু এখন প্রচন্ড আনন্দ হচ্ছে, চুলটা সত্যি অনেক বেশি সিল্কি হয়ে গেছে। আর আমার কিন্তু গুড হেয়ার ডে বলা যেতে পারে আজকের দিনটাকে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে ভুলো না কিন্তু। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, লাভ ইউ সো মাচ।